Assalamu alaikum and welcome in the online class today. This is our second class, prefix and suffix, presented by M.H. Mahin, assistant teacher, Lutechor MI High School. Now I am going to discuss prefix and suffix lecture part 2. Dear student, for a better understand now I am telling Bengali. সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকে লেকচার পার্ট 2। লেকচার পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম বিপ্লট অফ নাউন অর্থাৎ নাউনের খুঁটিনাটি, ফরমেশন অফ নাউন, পজিশন অফ এ নাউন ইন এ সেন্টেন্স। তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে আমরা চলে যাচ্ছি। আজকে লেকচার পার্ট 2-তে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ। তাহলে সর্বপ্রথমেই যে ফরমেশন of adjective, formation of adjective, formation of adjective। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে শিক্ষণীয় একটা বিষয় হলো ডি এর পরে যদি জি জে জেড পাই তাহলে ডি এর উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে। সাইলেন্ট ওয়ার্ড হলো যে লেখার সময় লিখবো ঠিক কিন্তু উচ্চারণের সময় উচ্চারিত হবে না। ফর এক্সাম্পল দেখো, আমরা যদি লিখি ফ্রেজ, এখানে দেখো ডি এর উচ্চারণ হয় না। যদি আমরা লিখি, আমরা বেশিরভাগই উচ্চারণটা ভুল করে থাকি, অ্যাডজাস্ট বলে থাকি, উচ্চারণটা হবে অ্যাডজাস্ট, ডি এর উচ্চারণ হবে না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকে যে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ সেই মূল বিষয়ে আমি চলে যাচ্ছি। যদি কোনো ওয়ার্ডের শেষে এল থাকে, আইডি থাকে, ইডি থাকে, আইএনজি থাকে, অ্যাবল থাকে, ফুল থাকে, লেস থাকে, এ এনটি থাকে, ই এনটি থাকে, সাম থাকে, লাইক থাকে, তাহলে সেই সেন্টেন্সটা নিশ্চিতভাবে, সেই ওয়ার্ডটি নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, যেমন আমি লিখলাম বিউটিফুল, এখানে ফুল পাইছি, তারপর আমি লিখলাম যে ন্যাশনাল, এর পাইছি, তাহলে এখানে সিম্বল পেলাম এর আর পেলাম ফুল। দিস ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি এক্সেপশনাল অ্যাডজেক্টিভের কাছে। এক্সেপশনাল অ্যাডজেক্টিভ সুপ্রিয় শিক্ষার্থীরা, তার জন্য একটা ম্যাথমেটিক্যাল নিয়ম রয়েছে। যেমন ধরো, নাউন যোগ ly ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল দেখো, নাউন হলো ফ্রেন্ড যোগ ly ইকুয়াল টু হলো ফ্রেন্ডলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বিদ্যা অঙ্গনে শৈশব থেকে একটা অভ্যস্ততা আমরা পরিণত হয়ে যায়, যদি কোনো ওয়ার্ডের শেষে ly পাও তাহলে সেটা বলে অ্যাডভার্ব। আমি তার সাথে একমত না, তার প্রমাণ দেখো। যদি আমি বলি এটা কি লিখেছি, তোমরা নিচেই উত্তর দিয়ে ফেলেছো। এটা হলো জুলাই, এটা দ্বারা একটা মাসের নাম বোঝায়, এটা হলো মলি, একটা মেয়ের নাম বোঝায়। তাহলে এখানে তো ওয়ার্ডের শেষে ly আছে, ইটস আ নাউন, কিন্তু সেটা অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা এক্সেপশনাল অ্যাডজেক্টিভগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেমন কস্টলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি, মাদারলি, এটসেট্রা, এরকম, অর্থাৎ নাউনের সাথে ly যুক্ত হলে অ্যাডজেক্টিভ। কস্টলি, লাইকলি, লাভলি, লনলি, কাইন্ডলি। আচ্ছা, তারপরে আগলি, বেশিরভাগ আমরা এই জিনিসটা ভুল করে থাকি, আগলি। এগুলো হলো এক্সেপশনাল অ্যাডজেক্টিভ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি যে অ্যাডজেক্টিভের দ্বিতীয় স্টেপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু আমরা
প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের, তাহলে আমরা মূল থিমটা লিখে ফেলি যে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, যে এই সব প্রিফিক্স এবং সাফিক্স করতে গেলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা থাকতে হবে। সেই জানার লেকচার পার্ট 1-এ বলেছি নাউনের সম্বন্ধে, আজকে আমি লেকচার পার্ট 2-তে আলোচনা করছি অ্যাডজেক্টিভ সম্বন্ধে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার অ্যাডজেক্টিভের আমি আলোচনা করতে যাচ্ছি পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, টাইটেল থেকে বুঝে ফেলেছো যে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়। আমি ক্রমিক নিয়ম অনুযায়ী রেখে দিচ্ছি। নাম্বার 1 যেমন আর্টিকেল ডট ডট নাউন, যদি আর্টিকেলের পর গ্যাপ পাই তারপর নাউন পাই তাহলে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসে। যেমন ফর এক্সাম্পল আর্টিকেল, এখানে গোড হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন। তাহলে উদাহরণ দ্বারা বুঝিয়ে দিলাম, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বিষয়টা খুবই জরুরি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 2 মানে রুলস নাম্বার 2 হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর এরপর সব সময় অ্যাডজেক্টিভ বসে, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে স্যার লিঙ্কিং ভার্ব চিনব কি করে? চিনার জন্য আমি শর্টকাটে একটা রুলস মানে শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো যে এখানে আবুল, আচ্ছা ফার্স্ট SAT, দেখো আবুল ফার্স্ট মনে থাকবে, কারণ এখানে আমাদের এখানে চাকরি করে আবুল নামে একজন আছে, তাহলে তার কথাটা মনে পড়ে যাবে। যেমন এখানে A মিন্স অ্যাপিয়ার, B মিন্স হলো বি মানে হলো তো আমরা জানি বি মানে হলো যে am, is, are, was, were, আচ্ছা আশা করি বুঝতে পেরেছ। আর তারপরে হলো বিকাম, ইউ দ্বারা নেই ক্রস, এল দ্বারা হলো লোক, এফ দ্বারা হলো ফিল, আই দ্বারা নাই, আর দ্বারা হলো রিমেন, এস দ্বারা হলো স্টে বা সাউন্ড, টি দ্বারা হলো টেস্ট, স্মেল, স্টেট, সাউন্ড, এটসেট্রা। ফর এক্সাম্পল, সুপ্রিয় শিক্ষার্থীরা আমি উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কেন বি ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে আসে এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হবে না, কারণ খেয়াল করো আমি লিখলাম হি ফিলস হ্যাপি। আচ্ছা দেখো, এখন দেখো তো এটা হলো লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ হয়েছে সুনিশ্চিতভাবে, হ্যাপিটা অ্যাডজেক্টিভ। এখন দেখো যদি আমি এই সেন্টেন্সটা এইভাবে লিখি হি ইজ হ্যাপি, দেখো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়েছে, দ্যাটস ওকে, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো নষ্ট হয়নি, যার কারণে আমরা কি করতে পারি, বি ভার্বকে লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। আমার লেকচারগুলো যদি তোমরা, আমি এর আগে ন্যারেশন, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্বস এবং আজকে টপিকস চলছে যে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এগুলো আমি কন্টিনিউয়াস বিভিন্ন লেকচার আকারে দিয়েছি। তোমরা যদি দেখো আশাবাদী কিছুটা হলে উপকৃত হবে। এই পর্যায়ে আমি আলোচনা করব রুল 3 নিয়ে আলোচনা করব। রুল 3তে আলোচনা করব। রুল 3 পাশাপাশি যদি দুটি নাউন বসে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি হি ইজ আ স্কুল টিচার। দেখো এখানে স্কুলটাও নাউন, টিচারও নাউন, তাহলে এই ধরনের নাউনকে বলে
অ্যাডজেক্টিভ নাউন। এই ধরনের নাউনকে বলে অ্যাডজেক্টিভ নাউন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে পাশাপাশি দুটি নাউন যদি বসে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি রুলস 4 নিয়ে আলোচনা করব। 4 এর ক্ষেত্রে 4 নিয়ে আলোচনা করব। নাম্বার 4, যে অ্যাডজেক্টিভ নাউন হয়ে যায়। দেখো আমরা খেয়াল করি, প্রথম ইনকারেক্ট দিয়ে আমি করি ইনকারেক্ট। দেখো, রিচ, ইজ, নট, অলওয়েজ হ্যাপি। দেখো আমি ইনকারেক্ট দিয়ে করেছি। এটা রিচ হলো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে না, তাহলে কিভাবে সাবজেক্ট করব? সাবজেক্ট তো সে নির্গাত। আর নাউন প্রোনাউন কি সাবজেক্ট হতে পারে আমি লেকচার পার্ট 1 এ উল্লেখ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা কারেক্ট করতে গেলে দেখো, যখন আমি কারেক্ট করতে যাব তখন এই রিচের আগে যদি আমি দা লাগাই দিই তাহলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়। আর প্লুরাল নাউনে প্লুরাল পার্ট বসে, বাকি সব অংশটুকু অপরিবর্তিত থাকবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে যখন অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় তখন সেটা প্লুরাল নাউন হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি আলোচনা করব রুলস নাম্বার 5 নিয়ে। আলোচনা করব 5। এমন কিছু ওয়ার্ড আছে যার পরে অ্যাডজেক্টিভ বসে, তার মধ্যে হলো নট, যেমন নো এর পরে নাউন, নটের পরে অ্যাডজেক্টিভ। সো, টু, অ্যালোন, ভেরি। আচ্ছা, তাহলে নট, সো, টু, অ্যালোন, ভেরি এইসবের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। যেমন দেখো, এই ক্ষেত্রে এখন ভেরি টায়ার্ড, টু টায়ার্ড, সো টায়ার্ড, এগুলো যেমন এরকম উদাহরণ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পর্যায়ে আমার শেষ হলো পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। আমি এই পর্যায়ে অ্যাডজেক্টিভের স্টেপ 3 নিয়ে আলোচনা করছি। 3তে হলো যে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ডার মেনে চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করলে বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ডার মেনে চলে। তাহলে এই টপিকসের নাম হলো ওয়ার্ডার অফ অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে যে অ্যাডজেক্টিভ এলোপাতাড়ি বসালে চলবে না। আমরা সেটা দেখি নাম্বার 1 এ। যেমন প্রথমে আসবে আমাদের অপিনিয়ন। নাম্বার 2তে আসবে সাইজ। নাম্বার 3তে আসবে শেপ। আচ্ছা, শেপ। নাম্বার 4 এ আসবে হলো এজ। নাম্বার 5 এ হলো কালার। নাম্বার 6 এ হলো ন্যাশনালিটি। নাম্বার 7 হলো ম্যাটেরিয়াল। নাম্বার 8 হলো পারপাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, লিখলাম ঠিক আছে, উদাহরণ না দেওয়া পর্যন্ত বুঝতে সুবিধা হবে না। এক্সাম্পল দেখো, কারেক্ট, ইনকারেক্ট দিয়ে আমি শুরু করি, তারপরে কারেক্ট করব কারণ বোঝার সুবিধার্থে। I want to buy a red car B। আচ্ছা, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে দেখো। আমি কারেক্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। কারেক্ট যখন করতে যাব এতটুকু ঠিক থাকবে, I want to ভাই। আচ্ছা দেখো, ঠিক থাকবে। দেখো তো, কালার আগে এখানে আছে কালার, ম্যাটেরিয়াল, সাইজ। আচ্ছা, অপিনিয়ন হলো ভালো মন্দ, তোমার আমি ব্যাড গুড বললাম। সাইজ হলো তো বুঝো স্মল, বিগ, শেপ হলো রাউন্ড, ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল, এই যে নিউ, ওল্ড এরকম। আর কালার তো জানি রেড, হ্যাঁ, ব্ল্যাক, ন্যাশনালিটি বাংলাদেশি, ইন্ডিয়ান, ভারত, মানে এটসেট্রা। বা ম্যাটেরিয়াল হলো এটা কি দ্বারা বানানো হয়েছে বা কেমন,
সেটাকে লোহা, আয়রন, গোল্ড এক্সেট্রা এরকমেরই পারপাস উদ্দেশ্যটা বোঝাচ্ছে। আচ্ছা তাহলে দেখো আই ওয়ান্ট টু বাই আম, তাহলে আমাদের আগে দেখো তো এই সিরিয়ালের মধ্যে যে আগে হলো সাইজ, তাহলে আসবে বি। আচ্ছা তারপরে আছে কি যে কালার, কালার হলো রেড, কালার হলো রেড, লাস্ট হলো কি কার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ একটা সেন্টেন্সে 8টা অ্যাডজেক্টিভও বসতে পারে, তবে অ্যাডজেক্টিভ তার ওয়ার্ডার মেনে চলবে। কারো আগে, যেমন তোমরা উদাহরণস্বরূপ যদি আমি বলি যে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট সে নবম শ্রেণী ক্লাসে সে ক্লাস করতে পারবে না, কারণ তার মানে একটা মেনটেনেন্স পালন করা লাগবে, দায়িত্ব পালন করা লাগবে। তদ্রূপ লেখাপড়ার ক্ষেত্রেও প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে নেপথ্যে কিছু রুলস রয়েছে, সেগুলো পালন করতে হয়। আজকে অ্যাডজেক্টিভের ওয়ার্ডার অফ অ্যাডজেক্টিভ দেখিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে আজকের মতো লেকচার পার্ট 2 সমাপ্ত করলাম। পরবর্তী লেকচার পার্ট 3 দেখার প্রত্যাশায় রইলাম। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।